আমরা আজকে পেন টুলের ব্যবহার দেখব। পেন টুল নিয়ে কিভাবে কাজ করতে হয় তার খুঁটিনাটি আমরা দেখব। প্রথমে আমি টুলবার থেকে পেন টুলটি সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার পরে আমি যখন মাউস পয়েন্টারটি আমার ইমেজে আনছি তখন এরকম একটা পেন কলমের মাথার মতো একটা টুল দেখতে পাচ্ছি। এটি হচ্ছে পেন টুল। প্রথমে আমি একটা ক্লিক করলাম মাউসের ইমেজের যে কোনো জায়গায় আমি একটু ক্লিক করছি, তারপর এবং অপর একটি জায়গায় যখন যাচ্ছি তখন ক্লিক যখন করব তখন এইখান থেকে যখন এই পয়েন্টে ক্লিক করব তখন দুটো পয়েন্টের মধ্যে একটি লাইন তৈরি হচ্ছে। এখানে আবার যখন আমি ক্লিক করলাম তখন এখানে দেখছি একটি পয়েন্ট পড়েছে, এটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলি। আবার এখানে একটা ক্লিক করলাম এবং আমার পাথটি বদ্ধ করার জন্য আমাকে প্রথমে যে পয়েন্টটি শুরু করেছিলাম সেই পয়েন্টকে ক্লিক করতে হবে এবং সেখানে আমাদের পাথটি ক্লোজ হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার কোণায় আমরা চারটা যখন ক্লিক করেছি তখন এরকম বক্সের মতো হয়েছে। এই অংশগুলোকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলে থাকি। অ্যাঙ্কর পয়েন্ট বলে আমরা এটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সহজে এডিট করতে পারি। আমরা এই জন্য অল্টার চেপে যখন কন্ট্রোল চেপে যখন ক্লিক করব তখন আমরা খেয়াল করব যে এর আগে আমাদের যখন আমরা পাথ ক্লোজ করে দিলাম আমাদের চারটা পয়েন্টই আমাদের এরকম কালো হয়ে রয়েছে, তার মানে চারটা পয়েন্ট আমার সিলেক্ট হয়েছে। আমি এইখান থেকে যদি কন্ট্রোল চেপে পয়েন্টটা ক্লিক করি তাহলে আমার শুধু এই পয়েন্টটি কালো থাকবে এবং বাকি পয়েন্টগুলো আমাদের দেখেন সাদা হয়ে গেছে, মানে আমার এই পয়েন্টটি আমি সিলেক্ট করেছি। এবং এই পয়েন্টটি আমি কি বিভিন্নভাবে মডিফাই করতে পারি, যেমন আমি যখন ক্লিক করছি তখন কন্ট্রোল চেপে আমি রেখেছি, কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে যখন আমি এই পয়েন্টে আনবো তখন আমি ইচ্ছা মতো একে সামনে পিছিয়ে ডানে বামে নিতে পারবো। আমি এই পয়েন্টটি এভাবে নড়াচড়া করতে পারি। এরপর আমি যখন কন্ট্রোল এখান থেকে এক পয়েন্টে যখন লাইন তৈরি হয়েছে, আমি শুধু এই পয়েন্টটি যখন আমি কন্ট্রোল চেপে ক্লিক করলাম সিলেক্ট হলো। এখন আমি এটা ইচ্ছা মতো ক্লিক করে ডানে বামে সরাতে পারি। তো এই জন্য সরানোর জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রাখতে হবে। কন্ট্রোল প্রেস করে তারপরে মাউস দিয়ে আমাদের ক্লিক করে ড্র্যাগ করতে হবে। আমরা এখানে এভাবে ক্লিক করে আমরা কন্ট্রোল চেপে ক্লিক করে পয়েন্টারগুলোকে আমরা ডানে বামে ইচ্ছা মতো সরাতে পারি। পেন টুলের মধ্যে আমরা প্রথমে যখন পাথ করব, পাথ স্টার্টিংয়ের সময় খেয়াল রাখবো আমাদের এখানে পাথ নামে একটি অপশন রয়েছে এবং এখানে আমরা ওয়ার্ক পাথ নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমি প্রথমে যখন পাথ শুরু করেছিলাম তখন এখান থেকে কোনো পাথ সিলেক্ট করে নিইনি, নতুন কোনো পাথ নেইনি। এখানে আমরা যে আগে দেখেছিলাম লেয়ারে বিভিন্ন রকম অপশন ছিল এবং ঠিক এরকমভাবেই আমাদের এখানে প্রথমে যে অংশটি রয়েছে এটা ডিলিট, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে পাথটি ডিলিট হয়ে যাবে, ডিলিট কারেন্ট পাথ। পরের অপশনটি রয়েছে ক্রিয়েট নিউ পাথ। আমরা যখন পাথ শুরু করবো স্টার্টিংয়ে আমরা খেয়াল রাখবো যেন আমাদের ওয়ার্ক পাথ না থাকে, প্রথমেই আমরা এই জন্য ক্রিয়েট এ নিউ পাথ নিয়ে নিব। এরপরে আমরা যখন ক্লিক করব তখন শুধু ক্লিক করে ছেড়ে দিয়েছি, এখানে আর কোনো কিছু করা হয়নি, এই জন্য আমাদের এখানে স্ট্রেট লাইন তৈরি হয়েছে। এখন আমি যদি ক্লিক করে মাউস চেপে রাখি, চেপে টান দেই ডানে বামে, যদি এভাবে টান দিই তাহলে একটি লাইন তৈরি হবে এবং লাইনটি দেখবো আমরা এই লাইনটি আমরা বিভিন্ন শেপ হচ্ছে। আমরা ক্লিক যখন ছেড়ে দিব তখন আমাদের এরকম অবস্থা দাঁড়াবে। আবার আমি যখন ক্লিক করব তখন আমাদের দেখব এই সামনে এখানে দুটি পয়েন্ট রয়েছে, এইটাকে আমরা ডিরেকশনাল পয়েন্ট বলি। এই ডিরেকশনাল পয়েন্টটা আমরা ক্লিক করে ছোট বড় করতে পারি। আমি প্রথমে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে কন্ট্রোল
চেপে যখন ক্লিক করলাম এর ভিতরে, তখন আমাদের ডিরেকশন পয়েন্ট আসলো, এবং ডিরেকশন পয়েন্ট আমি যখন সামনে পিছিয়ে নিচ্ছি এভাবে ছোট হচ্ছে। এবং ডিরেকশন পয়েন্টটা আমার ধরার জন্য প্রথমে কন্ট্রোল চেপে রাখতে হবে, এবং তারপরে মাউস থেকে ক্লিক করে ডানে বামে সামনের দিকে নিতে হবে। আমি কন্ট্রোল চেপে মাউস চেপে এই ডিরেকশন পয়েন্টগুলো ছোট বড় করতে পারি। এবং আবার যখন স্টার্টিং করব আমি, তখন আমার ক্লিক করে নিতে হবে এখানে। এখানে কালো অংশ হয়ে থাকা মানে হচ্ছে যে এখানে সিলেক্ট, এটা এখানেই বদ্ধ হয়ে গেছে। এটা আমার আবার এখানে জাস্ট ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলে আমি দেখব যে এখানে পয়েন্টার দেখেন চেঞ্জ হচ্ছে, এখানে সাদা একটি অংশ দেখতে পাচ্ছি, এবং অন্য অবস্থা এখানে পেন টুলের নিচে কালো অবস্থা রয়েছে। আমি এখানে যখন ক্লিক করলাম তখন কিন্তু এই পয়েন্টটা সিলেক্ট হলো এবং নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য সে রেডি হলো। কিন্তু আমি যখন এই অবস্থা রয়েছে আমার এখানে কালো হয়ে রয়েছে, আমি যখন এখানে ক্লিক না করে যখন বাইরে ক্লিক করব, তার মানে সে আরেকটা জায়গায় নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। এই যে আমার এই পয়েন্টটা কিন্তু অ্যাড হয়নি। আমাকে এই পয়েন্ট থেকে স্টার্টিং এবং অ্যাড করে নিতে হলে তাহলে আমাকে এইখানে কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে, তাহলে এই পয়েন্টটা সিলেক্ট হবে, এবং আমরা এখান থেকে আবার ক্লিক করে আমরা পাথটা সম্পন্ন করতে পারি। আমরা এখন এই বক্সটি পাথ করা দেখাবো। যেহেতু আমাদের এখানে সম্পূর্ণ বক্সটি স্ট্রেট লাইন, আমাদের এখানে কোনো কার্ভ লাইন নাই, আমরা তাই এক পয়েন্ট থেকে এক পয়েন্টে স্ট্রেটভাবে ক্লিক করে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। এই জন্য প্রথমে আমি এখানে আমার পয়েন্টে আমি ক্লিক করে নিলাম, স্টার্টে আমি এখান থেকে করলাম, জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম। ক্লিক করে এভাবে যদি আমি টান দিই তাহলে অ্যাঙ্কর পয়েন্ট ডিরেকশনাল পয়েন্ট তৈরি হবে। আমার যেহেতু এটা স্ট্রেট লাইন, আমার ডিরেকশন অতটা দরকার নাই, আমি এখানে এই জন্য ক্লিক করলাম, জাস্ট ক্লিক করে সামনের দিকে আগালাম। এই পয়েন্টে আবার একটা ক্লিক করলাম, এবং আমি মাউস থেকে স্পেস বার যখন চাপছি তখন আমার কিবোর্ড থেকে স্পেস বার চাপছি তখন আমার হ্যান্ড টুল আসছে, এবং এটা কিবোর্ড থেকে আমি মাউস থেকে আমি ক্লিক করে এটা ডানে বামে সরাতে পারি ইমেজটি। আমি এই পয়েন্টে ক্লিক করলাম, এবং আমার পয়েন্ট যেখানে যেখানে আমার পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে আমি বক্সের সেই পয়েন্টগুলোতে আমি ক্লিক করলাম, এবং ক্লিকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে একটি দাগ তৈরি হচ্ছে বা লাইন তৈরি হচ্ছে। আমি যখন ক্লিক করছি আমি বা মাউসটাকে যখন নড়াচ্ছি তখন একটি স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রাবার ব্যান্ড। আমাদের দেখবেন ফাইল মেনু বারের নিচে অপশন রয়েছে, এবং অপশনের নিচে এই অপশনটি রয়েছে রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডটি যদি না থাকে তাহলে আমাদের পয়েন্টটি ঠিক এরকম হবে, সিলেক্ট রয়েছে কিন্তু আমি যখন ক্লিক করব সে এখানে অ্যাড হবে, কিন্তু এখানে যেহেতু আমার রাবার ব্যান্ড সিলেক্ট নাই তাই আমাদের এখানে লাইনটা অদৃশ্য রয়ে গেছে। রাবার ব্যান্ড ছাড়া আমি এভাবে কাজ করতে পারি, কিন্তু রাবার ব্যান্ডটা দিয়ে নিলে কাজের সুবিধা হয়। আমি এই পয়েন্টটি ক্লিক করে ডিলিট করে দিলাম। আমার সম্পূর্ণ পাথটি সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার যদি প্রেস করি তাহলে আমার এই পাথটি সিলেক্ট থাকা অবস্থায় তখন আমার সিলেকশন তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে অংশটুকু পাথ করেছিলাম এখানে আমাদের সিলেকশন তৈরি হয়েছে। আমরা এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে কন্ট্রোল জে প্রেস করে দিতে পারি। কন্ট্রোল জে প্রেস করি তাহলে এখান থেকে লেয়ার ভায়া কপি হবে একটা, এই কপি সিলেকশন করা অংশটি উপরে উঠে যায়, নতুন একটি লেয়ার তৈরি হবে। এবং আমরা নিচে একটি অন্য এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে কালার নিলাম, কালার চুজ করলাম, কালার চুজ করে আমরা এখান থেকে পেইন্ট বাকেট টুল দিয়ে ফিল করে দিলাম। আমরা ক্লিক করে এসে এটা ডানে আমরা নিচের দিকে নিচ্ছি, তখন এটি নিচে নেমে যাচ্ছে।
আমরা এভাবে দেখলাম যে পেন টুল দিয়ে সহজে একটি ইমেজকে পাথ করে সিলেকশন করা যায়। আমরা একটু আগে দেখেছিলাম যে স্ট্রেট পাথগুলো কিভাবে করা যায়, আমরা এখন রাউন্ড অবজেক্টের ক্ষেত্রে কিভাবে পাথ করা হয় আমরা দেখব। প্রথমে পাথ টুল আমরা সিলেক্ট করলাম, আমরা নতুন একটি পাথ নিলাম, ক্রিয়েট এ নিউ পাথ। আমরা ইমেজটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার এবং ক্লিক করে জুম ইন করে নিচ্ছি। যেহেতু আমাদের এটা রাউন্ড শেপ, তো আমরা প্রথমে যখন পাথ করব তখন আমরা ডিরেকশন পয়েন্টটি প্রথম থেকেই ক্লিক করে নিয়ে নিব। আমি এখনও মাউস কিন্তু ছাড়িনি, মাউস যখন ছেড়ে দিব তখন এখানে এই চিহ্নটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়ে গেল। আমার ডিরেকশন পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আমি এই ডিরেকশন পয়েন্টটার উপর নির্ভর করবে যে পরবর্তী পাথটা কীরকম হবে এবং পাথের শেপটা কিভাবে যাবে এই জন্য। এবং এখান থেকে আমরা মেনু বারের নিচে থেকে আমরা একটা রাবার ব্যান্ড দেখছি, এই রাবার ব্যান্ড টুলটা সিলেক্ট করে নেওয়া ভালো, তাহলে আমাদের কাজের ডিলিট করে দিচ্ছি ফাইল, আমাদের কাজের অনেকটা সুবিধা হবে। এবং আমি যখন এখানে এক পয়েন্ট থেকে এক পয়েন্ট নিচ্ছি তখন কিন্তু আমার একটা লাইন তৈরি হচ্ছে, এই লাইন দিয়ে কিন্তু আমরা সহজেই মেজার করে নিতে পারি যে আমার সেকেন্ড আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো কোথায় আমার ফেললে কাজগুলো নিখুঁত হবে। এই জন্য এই রাবার ব্যান্ডটি সিলেক্ট থাকা অবস্থায় কাজ করা ভালো। এখানে ক্লিক করে আমি ক্লিক করে রেখেছি, মাউস থেকে ক্লিক করে সামনে ডিরেকশন পয়েন্টটি জাস্ট ছেড়ে দিলাম। এখন আমার এইখানে মডিফাই করার জন্য এই অংশটুকু আমি এইখানে যে ডিরেকশন পয়েন্ট আছে এখানে কন্ট্রোল চেপে সিলেক্ট করব। কন্ট্রোল চেপে সিলেক্ট করলে এইখানে আমরা দেখছিলাম যে যখন আমাদের পাথ ছেড়ে দিয়েছিলাম তখন আমাদের সামনে একটি পয়েন্ট ছিল, এখানে আমরা দেখছি যে সামনের ডিরেকশনটা চলে গেছে। যেহেতু আমরা কন্ট্রোল চেপে এই অংশটুকু সিলেক্ট করে নিয়েছি, আমাদের ডিরেকশন চেঞ্জ, আমরা এই কারণে ডিরেকশনটা ইচ্ছামতো পরিবর্তন করতে পারি। এই জন্য প্রথমে আমাদের এই কন্ট্রোল যখন প্রেস করে রাখবো, কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে এই পয়েন্টে আনবো, তখন আমাদের এই যে ডিরেকশন পয়েন্ট আমরা মডিফাই করতে পারবো। ডিরেকশন পয়েন্টে আমাদের কন্ট্রোল চেপে আমরা এভাবে নিচের দিকে নামিয়ে নিতে পারি। এবং ঠিক সেইভাবে আমরা আবার যখন আমাদের পাত্রে এই অবস্থা রয়েছে, আমরা এখানে আবার একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এবং অ্যাড করে আমি কন্ট্রোল চেপে আবার কন্ট্রোল চেপের খেয়াল করবেন যে কন্ট্রোল যখন প্রেস করছি তখন কিন্তু এই রাবার ব্যান্ডটি চলে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। কন্ট্রোল আমি চেপে এই ডিরেকশন পয়েন্ট নিচেরটা আছে এটা আমি ড্র্যাগ করলাম, তাহলে আমার এই পয়েন্টে চলে আসলো। আমি প্রয়োজনে নিখুঁতভাবে কাজ করতে পারি, কিন্তু আপাতত যেহেতু আমাদের এটা আমরা দেখছি কাজটি, আপাতত আমাদের এত নিখুঁত না হলে চলবে। এভাবে আমি যখন ক্লিক করব, ক্লিক করে ডিরেকশনটা পয়েন্ট একটু সামনের দিকে হালকা করে বাড়িয়ে নিব, তাহলে আমার কাজের সুবিধা হবে। আমি এভাবে ক্লিক করছি, ক্লিক করে ডিরেকশন পয়েন্টটা সামনে ড্র্যাগ করছি, অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমি যখন কোনো একটি পয়েন্ট ডিরেকশন পয়েন্ট যখন ভেঙে দিব তখন আমার অল্টার প্রেস করে সামনের দিকে আগাতে হবে। আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করি যে ম্যাক্সিমাম সময় যখন কাজ স্টার্ট করি, পাথ স্টার্টিং হয়, তখন এখানে আমরা ক্লিক করে অল্টার চেপে ভেঙে দেই, অনর্থক কিছু কাজ করি আমরা। কারণ এখানে আমার ডিরেকশন পয়েন্টটি ভেঙে দিলে, আমি যখন ভেঙে দিচ্ছি তখন আমার এটা কিন্তু লক হয়ে গেল, সামনেরটা এবং পেছনেরটা লক হয়ে গেল। তো আমি যখন মডিফাই করব শুধু পেছনেরটা হবে বা সামনেরটা হবে। যখন আমার অল্টার চেপে যদি ভেঙে না দেই তাহলে আমি একই সাথে সামনে এবং পেছনের দিকে আমি কাজ করতে পারবো। অল্টারটা কোথায় চাপ প্রেস করতে হবে এটা আমাদের একটু বুঝতে হবে, কারণ আমার যেই জায়গাগুলো কাটা আসে বাকি যে জায়গাগুলো ভেঙে যাবে সেই জায়গাগুলো আমি অল্টার প্রেস করব। কিন্তু আমার যেখানে অল্টার আমার দরকার নাই সেখানে আমি অল্টার দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কেন বাড়াবো। এখানে আমি ক্লিক করছি, ক্লিক করে সামনের দিকে বাড়ছি। এখানে আমার প্রতিটা শেপ রাউন্ড শেপ, আমার এখানে আপাতত
অল্টার প্রেস করার দরকার নাই। যখন আমি এই পয়েন্টে চলে আসবো তখন এখান থেকে এসে আবার আমাকে ঘুরে যেতে হচ্ছে, তো আমার এখানে একটা হার্ড কর্নার তৈরি হবে। এই জন্য আমার এখানে আমি অল্টার দিয়ে প্রেস করে গেলাম। আমি যদি এখানে অল্টার না দিই তাহলে আমার শেপটি এইরকম হবে, এইরকম শেপ তৈরি হবে। কিন্তু আমার এখানে যেহেতু একটি কোণা তৈরি হয়েছে, দেখবেন যেখানে কোণা তৈরি হবে সেখানে আপনারা অল্টার প্রেস করবেন। পাত করার সময় সবচেয়ে খেয়াল হলো যে যতটা কম অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করে কাজ করা যায়। অ্যাঙ্কর পয়েন্টগুলো বেশি হয়ে গেলে ফাইল ভারী হয়ে যাবে। এভাবে আমি এখানে এখানে এসে আবার অল্টার প্রেস করলাম। এখানে আমি সামনের দিকে ডিরেকশন পয়েন্টটা একটু বেশি দিয়ে দিলাম। ডিরেকশন পয়েন্টটা ছোট বড় বিষয় হলো এটা কাজের ক্ষেত্রের উপর ডিপেন্ড করবে। যেমন আমি এখানে যদি এইভাবে যদি ডিরেকশনটা দিয়ে দিই তাহলে আমার খেয়াল করবেন যে আমার নেক্সট পয়েন্টটা আমার যখন তৈরি হবে তখন ডিরেকশনটা অনেক কার হচ্ছে। এর নেক্সট অ্যাঙ্কর পয়েন্ট যেখানে ফেলবেন তার উপর ডিপেন্ড করবে ডিরেকশন পয়েন্টটা আপনি কম দিবেন না বেশি দিবেন। যদি অ্যাঙ্কর পয়েন্টে দুইটা অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব কম হয়ে থাকে তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা অবশ্যই ডিরেকশন পয়েন্টটা অবশ্যই কম হবে, এবং যদি দূরত্ব বেশি হয় তখন সেক্ষেত্রে আপনি ডিরেকশনটা লম্বা করে টেনে নিতে পারেন। আই মিন এই ডিরেকশন পয়েন্টটা আপনি তখন বড় করে নিতে পারেন। এখানে যখন আমি আসলাম তখন আমি অল্টার চেপে ডিরেকশনটা বের করে দিলাম, এবং এই ডিরেকশন পয়েন্টটাও নির্ভর করবে আপনার কতটুকু আপনি ছোট করবেন বা বড় করবেন। প্রথমে কাজ করার সময় আপাতত প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আপনার এই ডিরেকশনটা একটু হাতে কন্ট্রোল আনতে একটু সময় লাগবে। সরি, আমার এইটা তো শুধু ফুলটা আমি করছিলাম, এই জন্য আমার শুধু ফুলটাই সিলেক্ট করা দরকার। এখানে লক্ষ্য করলে দেখব যে আমরা সাধারণত অবজেক্টটা কী টাইপের তার উপর ডিপেন্ড করবে অনেক সময় অ্যাকাউন্ট পয়েন্টটা। যেমন যদি কোনো মেটাল টাইপের বস্তু হয়ে থাকে শক্ত জাতীয়, তখন সেক্ষেত্রে প্রতিটি কর্নারগুলো হার্ড কর্নার হবে, ম্যাক্সিমাম সময় হার্ড কর্নার হয়। কিন্তু ফুল, মানুষের গা, মানুষের শরীর, এগুলো সফটওয়্যার কিছু বিষয়, এগুলোর ক্ষেত্রে সাধারণত হার্ড কর্নার খুব কম হবে। এগুলোর ক্ষেত্রে আপনার সাধারণত সফট কর্নারই হবে। এই জন্য অল্টার এবং অ্যাঙ্কর পয়েন্টগুলো যত কম আপনি ভেঙে কাজ করবেন। এবং এখানে আমি যখন অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম তখন আমার এই পাথটি ক্লোজ হয়ে গেল, কিন্তু আমার এখন এখানে মডিফাই করা দরকার এই অংশটুকু। আমি কিভাবে মডিফাই করব? আমি এখান থেকে ক্লিক করে, যেহেতু আমি এটা ডিরেকশন পয়েন্টটি টেনে রাখিনি, আমার এই কারণে আমি এখান থেকে ডিরেকশন পয়েন্ট বের করতে পারছি না। এখান থেকে আমি এই যে ডিরেকশন পয়েন্ট এই কর্নার থেকে বের হয়েছে, এটা আমি সামনের দিকে ড্র্যাগ করে নিয়ে যদি যাই তাহলে দেখব আমার এই পাথটি মডিফাই করা যাচ্ছে। এবং প্রতিবার যখন আমার অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা দরকার হবে তখন আমি এইখানে কন্ট্রোল চেপে ক্লিক করে যেই অংশটুকু ক্লিক করব সেই অংশটুকু সিলেক্ট হবে। এবং এইখানে আমি যদি কন্ট্রোল ছেড়ে জাস্ট নর্মাল মাউস যদি কিবোর্ড যদি মাউস পয়েন্টার আনি তাহলে দেখবো এখানে প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্নের মানে হচ্ছে যে এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। অ্যাড করলাম এখানে, এবং কন্ট্রোল চেপে আমি ক্লিক করে এই আবার কন্ট্রোল চাপা অবস্থায় আমার কিবোর্ড দিয়ে মাউস দিয়ে আমার এখানে এভাবে নিচের দিকে নামিয়ে আনতে পারবো। এবং পাথটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি যখন কন্ট্রোল এন্টার প্রেস করব তখন পাথটি আমার সিলেক্ট হয়ে যাবে। আমি পাথটি দেখার জন্য নতুন একটি কন্ট্রোল জেএমএন এর একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড থেকে। আমি এখানে নতুন আমি ব্যাকগ্রাউন্ডের উপরে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, এবং আমি এখান থেকে ফোরগ্রাউন্ড থেকে আমি নীল কালারটি সিলেক্ট করে এখানে এসে এখানে আমরা যে পেইন্ট বাকেট টুল দিয়ে ক্লিক করছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের খুব সুন্দরভাবে এই অংশটুকু পাথ হয়ে গেল। এখানে একটা বিষয় আমি একটু অ্যাড করে দিই, যে বলছিলাম যে রাউন্ড কর্নার এবং হার্ড কর্নার বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট।
আমরা সাধারণত যখন প্রথমে পাত করি তখন এটা এই বিষয়টা নিয়ে আমরা কনফিউজ থাকি এবং বুঝি না। আমাদের রাউন্ড কর্নার এখানে যদি আমি ইউজ করতাম তাহলে এই জিনিসটা কীরকম হতো আমি দেখি। এখানে আমি জাস্ট একটু অংশ করলাম, এখানে আমি যখন একটি কর্নার দেখতে পাচ্ছি কর্নার দিয়ে আমি অল্টার চেপে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এভাবে পাত করে গেলাম। এখানে এটা আমি জাস্ট এখন আপনাদের বোঝানোর জন্য করতেছি আর কি। কন্ট্রোল জে নিয়ে উঠালাম নতুন একটি লেয়ারে। এখন যে আমি অল্টার যে যখন প্রেস করে জায়গাটা ভেঙে দিলাম তখন আপনারা জিনিসটা খেয়াল করবেন যে এই দুইটা, এটা আমার যতটুকু স্মুথ এটা কিন্তু অতটা স্মুথ না, এটা একটু ব্যাগ কালো। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই অংশটুকু আমার সুন্দর মতো স্মুথ হয়ে গেছে এবং এই জায়গাটুকু একটুখানি কর্নার হয়ে গেছে। এটা আর একটু বোঝা যাবে যদি পাতটা ঠিক এভাবে করি। এখন এখানে দেখবো আমরা যে আমরা অল্টার চেপে এই জায়গাটা কর্নার করে দেওয়ার জন্য এই অংশটুকু আমাদের এখানে কর্নার হয়ে গেছে এবং এটা আমি যখন অল্টার চাপিনি এখানে সুন্দর নর্মালভাবে চলে গেছে তখন এই জায়গাটা আমার কিন্তু একটা কার্ভ তৈরি হয়ে গেছে। তো এইটা আপনারা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট যে খেয়াল রাখতে হবে যে আমি অল্টার কোথায় প্রেস করব এবং কোথায় প্রেস করব না। ওকে।